আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস আর বিএনপির নির্বাচন যুদ্ধের মধ্য দিয়েই কি গৃহযুদ্ধ শুরু হবে? ইতিমধ্যে তো বাংলাদেশের অবস্থা শোচনীয়। তার মধ্যে স্থবির হয়ে যাবে একেবারে বাংলাদেশের অর্থনীতি, স্থবির হয়ে যাবে একেবারে বাংলাদেশের সব কিছু। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়েছেন এবং যমুনা ভবনে বিএনপিকে ডাকার পরে তাদের দাবি দাবাকে কীভাবে বাংলাদেশে বসেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। পাশাপাশি উনি আবার জাপানে যেও ঠিকই আবারও সেই বৃদ্ধাঙ্গুলটা একটু বিশ্বের সামনেও দেখিয়ে দিয়েছেন। এবং উনি আর একটা কথা বলেছেন যে শুধু বাংলাদেশে একটা দলই নির্বাচন চাই, অন্য কোনো দল নির্বাচন চায় না। এই ঘটনার পরে গত পরশুদিন বিএনপির যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের পরে কালকে আবার একটা সংবাদ সম্মেলন হয়েছিল। সেখানে শামসুজ্জামান দুদু বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, আপনি ডেট যদি না দিতে পারেন আপনি একটু অপেক্ষা করেন, আমরাই ডেট দিয়ে দেব। তারেক রহমান বলে সবার আগে বাংলাদেশ, আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক। এরা বলে সবার আগে ভ্যাট দিব না 6 বছর, সবার আগে লাইসেন্স চাই বিদেশের লোক পাঠাবো আদম ব্যবসা করার জন্য। ওখানে যে বলছে জাপানে 1 লক্ষ লোকের, আমার মনে হয় উনি ওই ব্যবসা করার জন্য ওখানে গিয়েছেন। এখানে আমাদের হিলাল বলল ডক্টর ইউনূস রাষ্ট্রীয় বা রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোনো জায়গায় যাননি, অর্থাৎ আজ পর্যন্ত যত দেশে তিনি গিয়েছেন এই হাজার হাজার কোটি টাকা খরচ করে, সেখানে রাষ্ট্রীয় কোনো সফরে বা রাষ্ট্রের কোনো নিমন্ত্রণের দাওয়াতে তিনি যাননি। সেটা আমরা কাতারে দেখেছি যে তাকে রাষ্ট্রীয় যে মানে আপ্যায়ন সেটা কিন্তু অধিকাংশ দেশ করে না। উনি বিশ্বের একজন অর্থনীতিবিদ, নোবেল শান্তি বিজয়ী, উনি উপস্থিত হলে ওনাকে একটু রেসপেক্ট করে, এটা ছাড়া আমরা আর কিছু দেখিনি। উনি আবার বলছেন মনে করেন আমরা ছেলে বিয়ে দেবো, পাত্রী দেখতে গেছি, তা পাত্রী পছন্দ হয়েছে, তা আমাদের মানে এখন বিয়ের দাওয়াত দিতে হলে তো একটা ডেট লাগবে। তারেক রহমান এখনও চূড়ান্ত কথা বলেন নাই। যুব দল, ছাত্র দল, শ্রমিক দল সবাই মাঠে আছে, উনি চূড়ান্ত কথা বলেননি। আপনারা কালকে দেখছেন না, কালকে কিন্তু ঢাকা শহরের অনেকে বের হতে পারেনি। যখন ঢাকা শহর স্থবির হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যায়। এটা তো এক ঘটনা গেল। এর পাশাপাশি মেয়র ইশরাকের শপথ পাঠ না করানোর কারণে আজকে আবার আলটিমেটাম দিয়েছে, আজকে ঢাকা শহরে দেখবেন মেয়র ইশরাক বা হওয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব কি ঘটনাটা না ঘটায়। সব কিছু মেলায় যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিএনপিকে যেভাবে, তার মধ্যে আবার সার্জিস আলম অর্থাৎ সার্জিস আলম তিনি আবার বলতেছে বিএনপির কথাই কি নির্বাচন দিতে হবে। মানে উনি এনসিপির বিশাল বড় নেতা, হাজার হাজার কোটি কোটি মানে সমর্থক নিয়ে ঘুরিয়ে বেড়ান। উনি আবার জাতীয় পার্টি নিয়ে মন্তব্য করেছেন। সব কিছু মেলায় মানে জটলা এমনভাবে পাকিয়েছে যে সেই জটলা থেকে বের হওয়া শুধু কঠিন নয়, চরম আকারের কঠিন। এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি, মানে এখন বর্তমান সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা যখন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চলে গেল, তখন উনি আর কিভাবে দেশ চালান সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রতিহিংসা পরায়ণ হয়ে, ওনার প্রতিহিংসা পরায়ণতা নিয়েও তো হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করেছেন যে উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে কীভাবে আওয়ামী লীগকে দমন করেছেন, নিপীড়ন করেছেন, বা নেতাকর্মীদেরকে মানবাধিকার থেকে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছেন, সেটাও আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। এখন এইগুলো নিয়ে দেখবেন এমন জটলা লাগবে। এমনিতে করিডোর ইস্যু, মানে ভারত, মায়ানমার, ওদিকে চীন, রাশিয়া, তার মধ্যে এবার অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে গেল। এটা দিয়েই হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে রাত্রি যাপন কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।